কিন্তু ভাইয়েরা আমার, বাবারা আমার, আল্লাহ ওয়ালা একজন চিন্তা করছেন, জালালউদ্দিন সুয়ুতি, সুবহানাল্লাহ আলাইহি রাহমা। জালালউদ্দিন সুয়ুতি চিন্তা করছেন, মৃত্যু তো সবার কাছে আসে, আমার কাছেও আসবে, মৃত্যুর কষ্ট থেকে কিভাবে বাঁচা যায় জানার দরকার আছে না? আওয়াজ দেন। আল্লাহর ওলি জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রাহমা, যিনি তাফসিরে জালালাইন শরীফ লিখেছেন, তিনি চিন্তা করছেন মৃত্যু থেকে কিভাবে বাঁচানো যায়, নিজেকে কিভাবে বাঁচানো যায়। চিন্তা করছেন নবীর উপর দুরূদ ও সালাম পড়ছেন, ইস্তিগফার পড়ছেন, জিকরুল্লাহ করতে করতে ঘুমিয়ে গেলেন। এদিকে দুনিয়ার চোখ বন্ধ হলো, ওদিকে কিসমতের চোখটা আল্লাহ খুলে দিলেন। আমার পেয়ারা নবীর দিদার হয়ে গেল, সুবহানাল্লাহ। নবীর দিদার হয়ে গেল, নবী যে সালাত সালাম দিচ্ছেন, কদমে পড়েছেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর যন্ত্রণা থেকে কিভাবে বাঁচতে পারবে? নবী মুস্কি হাসি দিয়ে বলতেছে, কেন, সূরা ইউসুফ তেলাওয়াত কর। সুবহানাল্লাহ, আর জোরে, সূরাতুল ইউসুফ তেলাওয়াত কর, রাজ পেয়ে যাবি, মৃত্যুর রাজ মনে রাখবি। মৃত্যু এটা হলো একটা ব্রিজ, এপারে দুনিয়া ওপারে মওলা, ঠিক কি না? সূরা ইউসুফ তেলাওয়াত করা শুরু করলেন। ঘুম থেকে উঠে লাফিয়ে যখন সূরা ইউসুফ তেলাওয়াত করছেন, দেখতেছেন ওখানে মধ্যে লেখা, তাফসীর করছেন, যখন মা জুলেখা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে আসক্ত, মিশরের সুন্দরী নারীরা বলতেছে, কি আপনি মহারানী হয়ে একজন কৃতদাস গোলাম কিনে এনেছিলেন বাজার থেকে, লালন পালন করে বড় করেছে, তার প্রেমে আসক্ত হয়ে গেলেন, ফিদা হয়ে গেলেন। মা জুলেখা টেনশনে পড়ে গেলেন, তাদেরকে কেমনে বুঝি, ইউসুফের চেহারার মধ্যে আমি কি দেখেছি। সুবহানাল্লাহ বলে না? তাদেরকে কিভাবে বুঝাই আমি ইউসুফের চেহারার মধ্যে কি দেখতে পেয়েছি, তাদেরকে কিভাবে বুঝাই? ভাগ্য ভালো কোন মৌলবীর কাছে যায় নাই, আল্লাহ ওয়ালার কাছে গিয়েছে। মৌলবীর কাছে গেলে বলতো যে ঠিক আছে, তোমার দুই চারজন আলেম আনো, আমার দুইজন জানা আলেম মানি, আসো ডিবেট করি, বহস করি, ঠিক কিনা? ঠিক কিনা? এখনকার প্রেমের অবস্থা তো এরকম, ইশকের অবস্থা হাল এরকম। ভাগ্য ভালো ওই জামানার কোন আল্লাহ ওয়ালার কাছে গিয়েছেন, তিনি বলতেছেন, তুমি ইউসুফের চেহারার মধ্যে যা দেখেছো তাদেরকে তা দেখিয়ে দাও। সুবহানাল্লাহ বলে না কেন? তা দেখিয়ে দাও। যখন ইউসুফ আলাইহিস সালাম তেনার কাছে গিয়ে মা জুলেখা বলতেছে, ইয়া ইউসুফ, আমি মিশরের সুন্দরী নারীদের হাতে কমলা দিব, লেবু দিব, তারা কাটতে থাকবে, আপনি শুধু একটু হেঁটে পাস হয়ে যাবেন, হেঁটে সামনে দিয়ে চলে যাবেন। গভীর খেয়াল, গভীর কনসেন্ট্রেট। মৃত্যুর যন্ত্রণা সবার আছে, শরীরের মধ্যে একটা যদি সুয়ের আঘাত হয় তাও কষ্ট হয়। আওয়াজ দেয় না কেন? কষ্ট হয় কি হয় না? রক্তনালীগুলি এমন ভাবে আল্লাহ ফিট করেছেন, রক্তনালীগুলি একটার থেকে আরেকটা যদি আলাদা হয় তখনই কষ্ট অনুভব হয়, ঠিক কি না? এখন মৃত্যুর কষ্ট থেকে কিভাবে বাঁচবো, আমরা কিভাবে বাঁচবো, আজকে এখান থেকে জেনে নেন। কারণ একটা জিনিস গন্তব্য, জন্ম যেহেতু হয়েছে, মৃত্যু হবেই, এটার থেকে বাঁচার চেষ্টা করুন। প্ল্যাটফর্ম, দুনিয়া ছাড়ার প্ল্যাটফর্মটা যদি ঠিক হয়, টিকেটটা যদি ঠিক মতো নিতে পারেন, আপনার গন্তব্যটাও ঠিক মতো পৌঁছে দিবেন কে? আওয়াজ দেন না কে? যখন হযরত মা জুলেখা বলতেছেন, ইয়া ইউসুফ, আপনি সামনে দিয়ে হেঁটে যাবেন। ইউসুফ আলাইহিস সালাম যখন হেঁটে যাচ্ছেন হযরত জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রাহমা তিনি এই তেলাওয়াত করছেন, যেখানের মধ্যে যখন হেঁটে যাচ্ছেন, ইউসুফ আলাইহিস সালাম হেঁটে যাচ্ছে, নারীরা, সুন্দরী সুন্দরী নারীরা লেবু নিচ্ছে আর ছুরি দিয়ে কর্তন করছে, যখন কাটতেছে, আয়াতে কারিমা কোরআনে এসেছে, কাটতা ইয়াদু আন্না, যখন সমস্ত কিছু কাটতেছে, ফল কাটতে কাটতে, লেবু কাটতে কাটতে আঙ্গুল পড়ে গেল, হাতের আঙ্গুল পড়ে গেল, তারা টের পায় নাই, হুসনে ইউসুফের মধ্যে জমে গেল যে ইয়া আল্লাহ, এটা কোন ধরনের সৌন্দর্য, জীবনেতে এই চোখ এত বড় সৌন্দর্য জীবনে দেখে নাই। সত্যি জুলেখা এই সৌন্দর্যের মধ্যে প্রেমে আসক্ত হয়েছে। এত সুন্দর কি মানুষ হয়? এত সুন্দর কি কোনো মানুষ হতে পারে? এত সুন্দর কি কোনো সৃষ্টি হতে পারে? যখন ওই ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের মধ্যে গুম হয়ে গেল, আরে হাত কেটে পড়ে গেল, টের পেল না, কষ্ট হলো কিন্তু অনুভব হলো না। জালালউদ্দিন সুয়ুতি তখনই রাজ বুঝতে পারলেন, মৃত্যুর রাজ বুঝতে পারলেন। বলতেছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি বলেছেন। আশিক যদি আপনাকে সত্যিকারে ভালোবাসে, ওটা তো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য। যদি মুমিন বান্দা নবীকে একবার মৃত্যু সজ্জায় দেখতে পায়, ওই মহব্বতে যদি নবীকে দেখে, দেখতে থাকবে, আজরাইল জান নিয়ে যাবে, শয়তানি মান নিতে পারবে না, আজরাইল জান নিয়ে যাবে, মৃত্যু হবে, কষ্ট হবে, কিন্তু নবীকে দেখার কারণে অনুভব হবে
ভারতবাসী, আমার বাংলাদেশবাসী নবীর প্রেমে আসক্ত হতে থাকো, প্রেমে ফানা হতে থাকো। যখন নবীর শানে তুমি এরকম ভাবে ফানা হবা, তখনই জুবান দিয়ে বের হবে, তখনই তোমার মন থেকে গওয়াহি দিতে থাকবে যে ওই নবীর শানে আমার জীবন যৌবন কোরবান, আমার মা বাবা কোরবান, সমস্ত কিছু কোরবান, নবীর জন্য সব কোরবান করতে রাজি আছি। ওগো নবী, আপনার শান মান এই দুনিয়াতে পড়তে দিব না, মাটিতে পড়তে দিব না। শরীরের এক একটা রক্তবিন্দু হলো আপনার নবীর শানকে রক্ষা করার চেষ্টা করব। আমার না জান দিয়ে হলো আপনার নবীর শান রক্ষা করার চেষ্টা করব। এই জন্যই তো কোন শায়ের বলে, সারে নামों से किनारा कीजिए या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारा कीजिए, और कहता फिरता है चांद आसमानों पे भी आज भी या रसूल अल्लाह एक बार और उंगली का इशारा कीजिए। ठीक ना?